আসসালামু আলাইকুম এভরিওয়ান, কে বলছে সবার কেমন আছেন সবাই? আশা করছি সকালে অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমরা কথা বলবো নাথিং ফোন নিয়ে। গত বছরের নাথিং ফোন 1টা রিলিজ হয়েছিল, আর এবার 2-3 দিন আগে নাথিং ফোন 2টাও রিলিজ হয়েছে। তো এবার কথা হলো যে নাথিং ফোন 1 থেকে নাথিং ফোন 2 এর মধ্যে কি কি আপডেট আনছে, এটাই আমরা আজকে ভিডিওতে কম্পারিজন করবো আর দেখবো যে নাথিং ফোন 1 থেকে নাথিং ফোন 2 এর মধ্যে কি কি আপডেট আছে। তো এবার চলেন শুরু করি। তার আগে একটা রিকোয়েস্ট, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক পরে দিয়েন, কিন্তু সাবস্ক্রাইবটা ভাই কইরা দেন, কারণ একবারে ছোট চ্যানেল তো। নাথিং ফোন 2 এর বডি 8.6 মিলিমিটার আর 201 গ্রাম ওজন, কিন্তু নাথিং ফোন 1 এর ক্ষেত্রে ছিল আলাদা। নাথিং ফোন 1 এ ছিল 8.3 মিলিমিটার, তার পাশাপাশি 193 গ্রাম। আমার জানার মতে একটা মোবাইল যত বেশি ওজন কম হয়, যত বেশি চিকন হয়, তত বেশি ভালো হয়, কিন্তু এরা এটা কি করলো? আচ্ছা যাই হোক, সাকসেসর একটু মোটা বানাই দিছে, যেহেতু ওরা সবকিছুই বেশি বেশি দিছে তাই এটার একটু বেশি করে দিছে। তারপর আসা যাক ডিসপ্লে। নাথিং ফোন 2 এ 6.7 ইঞ্চির একটি ওলেড ডিসপ্লে, তার সাথে 120 হার্জ রিফ্রেশ রেট, HDR10+ সাপোর্ট, 1600 নিটস ব্রাইটনেস। এখানে ডিসপ্লের ক্ষেত্রে নাথিং ফোন 1 থেকে নাথিং ফোন 2 এ কি কি আপডেট করছে জানেন? ডিসপ্লেটার একটু আপডেট করছে, মানে একেবারে সরাসরি ডিসপ্লেটার একটু আপডেট করছে। সেটা হলো নাথিং ফোন 1 এ দিছিল শুধুমাত্র ওলেড ডিসপ্লে, আর এখানে দিছে LTP ওলেড ডিসপ্লে। তার পাশাপাশি আরেকটা জিনিস আপডেট করছে, সেটা হলো নাথিং ফোন 1 এ ছিল 1200 নিটস ব্রাইটনেস, আর এখানে দিছে 1600 নিট ব্রাইটনেস। তারপরে আসা যাক প্রসেসরে। নাথিং ফোন 2 তে যে প্রসেসরটা ব্যবহার করছে সেটা হলো গত বছরের ফ্ল্যাগশিপ প্রসেসরটা, অর্থাৎ এই বছরে এটা 2 নম্বর র্যাঙ্কিং আছে অ্যান্ড্রয়েড দুনিয়ায়। এটা হলো 8+ Gen 1 প্রসেসরটা, আর এটার AnTuTu স্কোর বের করলে 1 মিলিয়নের উপরে স্কোর হয়। নাথিং ফোন 1 এ যে প্রসেসরটা দিছিল সেটা হলো স্ন্যাপড্রাগন 778G প্লাস প্রসেসরটা, ওইটার AnTuTu স্কোর হলো 6 লাখের একটু কম। ওইটা ছিল 6nm ফেব্রিকেশন, আর এটা হলো 4nm ফেব্রিকেশন। এই মোবাইলটার প্রসেসর অনেক বেশি আপডেট করছে, চাইলে হাই লেভেল গেম প্লে করা যাবে এই মোবাইলটা দিয়ে, গেমিংয়ের জন্য এখন চুজ করা যায়। ও আরেকটা জিনিস, এখানে জিপিওতে ব্যবহার করছে Adreno 730, যেটা নাথিং ফোন 1 এ ছিল মাত্র 642, অর্থাৎ গ্রাফিক্স সেকশনে অনেক ভালো পারফরমেন্স পাবেন আপনারা। এবার চলেন র্যাম রম নিয়ে কথা বলা যাক। এই মোবাইলটার ভেরিয়েন্ট শুরু হয় 8/256GB, যার দাম $600। বাংলাদেশে কত হয় তার কোনো আইডিয়া নাই। এমনিতে ডলার থেকে কনভার্ট করলে প্রায় 65 থেকে 70 হাজার টাকার আশেপাশে হয়, তবে আনঅফিসিয়ালি আসলে এটার দাম কত হয় তার কোনো গ্যারান্টি নেই, 1 লাখও উঠতে পারে। কিন্তু নাথিং ফোন 1 এর ক্ষেত্রে ছিল অন্যটা, ওইখানে শুরু হইতো 8128 ভেরিয়েন্ট দিয়ে, যেটার দাম ছিল $390, কিন্তু বাংলাদেশে এটার দাম ধরে 66,990 টাকা, অর্থাৎ নাথিং ফোন 2 বাংলাদেশে কত টাকা দাম হতে পারে সেটা আপনারা গেস করেই নেন। নতুন টুইস্টটা হলো এই মোবাইলের ক্যামেরা। নাথিং ফোন 1 এ যা ছিল 2 এ ঠিক তাই, কোনো পরিবর্তন নাই, শুধু সেন্সরটা একটু ভালো মানের দিছে। এখানে 50 মেগাপিক্সেলের একটি মেন সেন্সর প্লাস 50 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর ব্যবহার করছে, যেটা নাথিং ফোন 1 এও ছিল। ও আরেকটা জিনিস, যে এইখানে কিন্তু 4K 60 FPS এ ভিডিও পাবেন, যেটা নাথিং ফোন 1 এ ছিল না। নাথিং ফোন 1 এ শুধু ছিল 4K 30 FPS এ ভিডিও রেকর্ড, অর্থাৎ প্রসেসর ভালো হয়েছে তো এই জন্য দিতে পারছে। তারপর আসা যাক ভাই ব্যাটারি। নাথিং ফোন 2 এ ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে 4700 mAh ব্যাটারি প্লাস 45 ওয়াটের ফাস্ট চার্জার, যেটা নাথিং ফোন 1 এ ছিল 4500 mAh ব্যাটারি প্লাস 33 ওয়াটের ফাস্ট চার্জার। তার পাশাপাশি দুইটার মধ্যে 15 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট রয়েছে, আর 5 ওয়াটের রিভার্স চার্জিং সাপোর্ট, যেটা একটা অসাধারণ ফিচার্স। এবার কথা হইলো যে নাথিং ফোন 1 এর তুলনায় 2 তে তো মোটামুটি আপডেটেশন করছে। এখানে এই মোবাইলটার মূল জিনিস হলো লাইটিং, যেটার কারণে এই মোবাইলটা মূলত হাইপে পেয়েছিল। নাথিং ফোন 1 এর তুলনায় 2 তে মোটামুটি ভালো আপডেট করছে এই লাইটিং এর ক্ষেত্রে, নতুন নতুন ফিচার সেট করছে। তাছাড়া আমি দেখতেছি যে বিদেশি ইউটিউবাররা এই মোবাইলটার আইফোন 14 সিরিজের সাথে তুলনা করতেছে। এই তুলনা দেওয়ারও কিছু কারণ আছে। এই দুইটা মোবাইলের সামনে দিয়ে দেখলে কোনটা আইফোন আর কোনটা অ্যান্ড্রয়েড তা চেনা যায় না সঠিকভাবে। তাছাড়া ইনহ্যান্ড ফিলসও একবারে 100% আইফোনের মতোই লাগে, যার কারণে তারা আইফোনের সাথে তুলনা করতেছে। তাছাড়া পারফরমেন্সও কিন্তু আইফোনের থেকে কম কিছু না এই মোবাইলটাতে। আর অবাক করার বিষয় হলো আইফোনের সাথে টক্কর দিতেছে, কিন্তু দাম কিন্তু আইফোনের অর্ধেক, যার জন্য আরো অবাক হয়ে এই দুইটারে তারা কম্পারিজন করতেছে। আইফোনের সাথে টক্কর দিতেছে এটা তো ভালো কথা, কিন্তু কথা হলো আমাদের বাংলাদেশে আইসা যাতে এটার দাম না বেড়ে যায়, আবার দেখা গেছে যে আইফোনের সমান দামই হয়ে গেল, তাইলে তো মানুষ আইফোনই কিনবো, তাই না? তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে বলে যাবেন, আর লাইক করবেন, চ্যানেলটারে সাবস্ক্রাইব করবেন, এগুলাতে প্রথমেই বলে রাখছি। তো আল্লাহ হাফেজ।